নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিভার্স ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় মোটামুটি ভালোই আছি, কিন্তু বয়সের নতুন বাসায় কাজ করতে করতে একদম পেরেশান হয়ে যাচ্ছি। তো যাই হোক, সকালবেলা স্নান টান করে নিয়ে আসলাম আগে পূজা করার জন্য, তারপর আর কি অন্য অন্য কাজ করবো। আর ঠাকুরটা এইভাবে বসালাম আর র্যাকটা এই পাশে বসাইছি। এখন পরবর্তীতে কোথায় কি করব সেটা পরে ভাববো। আপাতত তো ঠাকুর তো বসাইতে হবে, মানে ঠাকুরকে ভোগ দিতে হবে। তো সেই কারণে এখানেই করলাম মোটামুটিভাবে। অন্তত চলতে থাকুক কাজটা, পরবর্তীতে দেখা যায় কি করা যায়। তো যাই হোক, পূজা কমপ্লিট করে নিয়ে আর কি অন্য কাজ করবো। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। তো পূজা কমপ্লিট করাও হয়ে গিয়েছে, দেখো ভোগ লাগানো শেষ। থালা বাসন এখানেই রেখেছি। তবে এখানে এই বাসার একটা সুবিধা আছে, থালা বাসন মানে ঠাকুরের থালা বাসন মাজার জন্য আলাদা একটা জায়গা রয়েছে। তো এই আমার সকালে বিছানা টিছানা গোছানো কমপ্লিট প্রত্যেকটা ঘরে। আর এই ঘরের জিনিসগুলো এগুলো তো গোছানো শেষই করা হয়নি। আর র্যাকটা ধোয়া হয়েছে গত রাত, ধুয়েছিলাম, সেটা শুকাইছে। আর এগুলো র্যাকের ভিতরের অংশগুলো শুকানোর জন্য রাখছিলাম। আর ঘরে বিছানাটা কমপ্লিট, ড্রেসিং টেবিল মোটামুটি সাজানো হয়েছে। আর পরেছিলাম আজকে হচ্ছে শাড়ি, লাল টুকটুকে শাড়ি পরেছিলাম। তো ভাবলাম যে শাড়ি পরার কারণ হচ্ছে যত কাপড় দিচ্ছি একটা কাপড়ও কোনো কাপড় শুকাচ্ছে না। তো ভাবলাম শাড়ি পরে পুজোটা করে নিই। তো করার পর যেভাবে সেই কাজ করে নিলাম, তারপর পূজাটাও করলাম। আর এই ঘরের দেখছো প্রত্যেকটা জায়গায় জায়গায় কাপড় ঝুলানো রয়েছে। আর মেয়েও পরে আসছে, প্রাইভেট থেকে পরে এসছে, এসে এই যে খাওয়া দাওয়া করতেছে। আর এই পাশে দেখো এই সোফাটা ছিল বাসাওয়ালার, সেটাও নিয়ে যাবে আর কি কিছুক্ষণ পরে। আর এই ঘরের বিছানাটাও মোটামুটি কোতোরা কখনো কমপ্লিট করা হয়নি, সেটা করব। এটা হচ্ছে সোহাগের ঘর, সোহাগ থাকে। আর রান্নাঘরের এই তো অবস্থা দেখতে পাচ্ছ, সব মিলিয়ে এলোমেলো। তো মেয়েকে বলছিলাম একটু আলু কাটার জন্য, একটু খাওয়া দাওয়া করার পর আলু কাটলো। আর আমার পাশে ভাতও করা কমপ্লিট। থালা বাসনগুলো সব ছড়ানো ছিটানো। এই র্যাকটাও কিন্তু পরিষ্কার করতে হবে, ওই র্যাকটা তো বের করছি। আর থালা বাসন তো দেখতেই পাচ্ছি। এর মাঝে ভাবতেছি আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর অন্য কিছু করব। আজকে যেহেতু নিরামিষ আছে, তো সেই কারণে আর কি নিরামিষ বলতে আমার নিরামিষ, ওদের তো আর নিরামিষ না। তো পরে একটু ডিম ভেজে দিব। আর করলাম হচ্ছে ঢেঁড়স ভাজি, তারপর আলু ভাজি, ডাল, আর ওর জন্য ডিম ভাজা। তো রাত্রেবেলা একটু পাকোড়া করবো। তো সেই কারণে পাকোড়া না, দুপুরে খাওয়ার জন্য করছে, রাত্রেবেলা না, দুপুরে খাওয়ার জন্য করছে, কিন্তু অর্ধেকটা পরে রেখে দিয়েছিলাম। তো সবগুলো উপকরণ দিয়ে দিব। বাঁধাকপি না ফুলকপি, বারবারই খালি ভুল করি। তো সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর বাঁধাকপিগুলো ফুলকপিগুলো সুন্দর করে কেটে নিয়েছি, মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর বেসন, চালের গুঁড়া, বেসন দিতে কিন্তু ভুলে গিয়েছিলাম, মরিচের গুঁড়া সব মিলে দিয়ে সুন্দর করে মাখিয়ে একটু রেখে দিলাম। রাখার পর তারপর আর কি করবো, শুধুমাত্র একটু রেখে দেওয়ার পর 10 মিনিট রাখার পর আর কি এখন আবার একটু ভাজা শুরু করব। তো যাই হোক, একটু ভেজে সবগুলো ভাজা কমপ্লিট করি নাই, অর্ধেকটা ভেজেছি, দুপুরে খাওয়ার মতো উপযোগী। তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। ফুল বাঁধাকপির ধ্যাত্তেরি আবার ভুল ফুলকপির পাকোড়া, তারপরে হচ্ছে ঢেঁড়স ভাজি, আলু ভাজি, ডাল। আর ডিম ভাজি করেছিলাম কিন্তু পরে খাওয়ার আগ মুহূর্তে, কারণ ডিম ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। এ হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর আবার কাজ শুরু করলাম। একটু রেস্টে নাই, ননস্টপ চলতেছে। এদিকে সন্ধ্যাবাতিও দেওয়া হয়েছে। সন্ধ্যাবাতি দেওয়ার পর ভাবতেছি আবার এগুলো কাজগুলো করে নিয়ে, যে চেয়ারটা নিয়ে গিয়েছে আর এই থাল বাসনগুলো এগুলো মাঝখানে বরাবর রয়েছে, এগুলো একটু ঠিক করতে হবে। র্যাকটাও কিন্তু ঠিক করে নিলাম, মানে মিক্সারটা ঠিক করে নিলাম। পুরা কৌটা টোটা যা ছিল সব কিছু ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করা হয়েছে, এই পাশেরটা কিন্তু করা হয়নি। এবার রান্নার অবস্থা তো দেখতেই পাচ্ছ, রান্নাঘরের অবস্থা একদম মানে মেসাকার অবস্থা। তো আমি আবার সব কিছু কমপ্লিট করার পর ফ্রেশ ট্রেশ হয়ে এসে ভাবতেছি, কারণ যেহেতু পূজা করলাম, পূজা করার পর আবার তো কিছু কাজ বাকি ছিল, সেই কাজগুলো আবার করতেছি, কারণ এটা করতে করতে সন্ধ্যার টাইম হয়ে গিয়েছিল। তো আমি আবার সব পরিষ্কার করে নিলাম, একটা একটা করে যত থাল বাসন ছিল সব উপরে গোছায় রেখে সব পরিষ্কার করতে করতে অনেকটা বেজে গেল। রাত্রে খাওয়া দাওয়া বলতে তেমন কিছু আর করলাম না, শুধুমাত্র একটু ভাত রান্না করেছে, আর তরকারি তো যা ছিল সেটাই করছে, এবং পরে খালি একটু ডিম ভাজি করছে। তো দেখতেই পাচ্ছ রান্নাঘরের এই তো অবস্থা, একদম সব সুন্দর ঝকঝকে তকতকে পরিষ্কার পরিপাটি করে ফেলেছি। আর কোনো আর থালা বাসনের পাশে তো পুরাটা স্তূপ হয়ে গেছে। মানে নতুন বাসা কে যে বাসা পাল্টায়, মানে বাসা পাল্টানো যে কি একটা ঝক্কি ঝামেলা। মানে প্রতিবার ভাবি আর বাসা ঢোকার পর আর যার বাসা পাল্টাবো না, কিন্তু তারপরে পরিস্থিতির কারণে যেতে হয়। মাঝখানের এই জিনিসগুলো কিন্তু পরিষ্কার করতেই পারলাম না, এগুলো আবার কালকে হবে, আজকে আর শরীর দিচ্ছে না। এদিকে আমার শ্বশুর আসছে বাসায়,
হঠাৎ করে আসছে, তো সোহাগ আসছে, সোহাগ সারাদিন পর রাত্রে আসছে, ও এসে খাওয়া দাওয়া করতেছে, আর যে শ্বশুর বসে রয়েছে, তোমাদের দাদাও বসে রয়েছে, যেহেতু এই জায়গাটা পরিষ্কার আছে সুন্দর মতো, সবাই এখানে বসে টিভি দেখা যাবে, টিভি দেখতেছে। তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন।